ভাবুন তো, একদিন হঠাৎ আপনার গ্রামের জঙ্গলে দেখা গেল দুই অদ্ভুত শিশু, যাদের চামড়া সবুজ, ভাষা সম্পূর্ণ অজানা, আর যাদের উৎস হয়তো আমাদের পৃথিবী নয়। আমি আপনাদেরকে নিয়ে যাব 800 বছর আগের ইংল্যান্ডে, যেখানে ঘটে গিয়েছিল এমন এক রহস্যময় ঘটনা যা আজও ইতিহাসবিদ, গবেষক আর বিজ্ঞানীদের কাছে এক অমীমাংসিত ধাঁধা। এটাই হলো গ্রিন চিলড্রেন অফ উলপিট মিস্ট্রি। আপনি কি সত্যটা জানার জন্য প্রস্তুত? 1200 শতাব্দী, ইংল্যান্ডের সাফফল্ক অঞ্চলের ছোট্ট গ্রাম উলপিট। গ্রামের মানুষগুলো শান্তশিষ্ট, দিনরাত কৃষিকাজ করেই তারা সংসার চালাত। চারপাশে ছিল ঘন জঙ্গল, সবুজ ফসলের মাঠ আর মাটির গন্ধে ভরা নিলিবিলি পথ। কিন্তু সেই শান্ত জীবন হঠাৎই ভেঙে গেল, কারণ এক অদ্ভুত ঘটনা ঘটতে চলেছিল, যা চিরদিনের জন্য বদলে দেবে এই গ্রামের বিশ্বাস, তাদের ভয়, তাদের কৌতূহল। একদিন গ্রামের কিছু মানুষ কাজ করতে গিয়ে থমকে দাঁড়ালো। গ্রামের বাইরে একটি পুরনো গর্ত থেকে আসছে অদ্ভুত শব্দ। কুয়াশার ভেতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো দুই শিশু। তাদের পোশাক ছিল অদ্ভুত, যা গ্রামের কারো কাছে কোনোদিন দেখা যায়নি। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল তাদের চামড়া সবুজ রঙের। পুরো শরীর থেকে ছড়িয়ে পড়ছিল এক রহস্যময় সবুজ আভা। তারা ভয়ে কাঁপছিল, দুর্বল ও ক্ষুধার্ত মনে হচ্ছিল, আর কথা বলছিল এমন এক ভাষায় যা কোনো মানুষ আগে কখনো শোনেনি। গ্রামবাসীরা ভয় আর কৌতূহলে অবাক হয়ে যায়। কেউ ভাবে এরা শয়তানের দূত, আবার কেউ ভাবে অন্য জগতের প্রাণী। অবশেষে শিশু দুটিকে গ্রামে নিয়ে আসা হয়, কিন্তু সমস্যাটা তখনই বাড়ে, কারণ তারা কোনো খাবার খেতে পারছিল না। দিনের পর দিন শিশুরা কিছুই খাচ্ছিল না। গ্রামবাসীরা ভয়ে হতাশ হয়ে পড়েছিল। কিন্তু একদিন ফসল তোলার সময় কাঁচা সিম দেখে হঠাৎ তারা খেতে শুরু করে। এবার গ্রামবাসীরা বুঝতে পারল, এরা ক্ষুধার্ত হলেও শুধু সিমই খায়, যেন তাদের জীবনধারা সম্পূর্ণ ভিন্ন। দুই শিশুর মধ্যে ছেলেটি ছিল অত্যন্ত দুর্বল। খুব অল্প সময়ের মধ্যেই সে মৃত্যুর কোলে ঢলে পড়ে, কিন্তু মেয়েটি বেঁচে ছিল। ধীরে ধীরে সে ইংরেজি ভাষা শিখে নেয়, আর কয়েক বছর পর গ্রামবাসীদের কাছে উন্মোচন করে এক ভয়ঙ্কর রহস্যের। মেয়েটি জানালো তারা এসেছে এমন এক জায়গা থেকে যার নাম এসটি মার্টিন্স ল্যান্ড, যেখানে চারপাশে কেবল সবুজের আধিপত্য, গাছপালা, নদী, ক্ষেত, সবকিছু ভরা এক রহস্যময় সবুজ আলোতে। সেই জগতে সূর্যের আলো নেই, বরং এক অদ্ভুত আলো চিরকাল ভেসে থাকে আকাশে। একদিন গরু চড়ানোর সময় হঠাৎ এক অদ্ভুত শব্দ শুনে তারা প্রবেশ করে একটি অন্ধকার গর্তে, আর গর্তের শেষ প্রান্তে পৌঁছে অন্য এক জগৎ থেকে অজান্তেই এসে পড়ে উলফিট গ্রামে। কিন্তু প্রশ্ন হলো, আসলেই কি এই শিশুরা অন্য এক জগৎ থেকে এসেছিল, নাকি এর পেছনে ছিল বৈজ্ঞানিক বা ঐতিহাসিক কোনো ব্যাখ্যা? 800 বছরেরও বেশি সময় ধরে ইতিহাসবিদ, গবেষক আর বিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্ব উপস্থাপন করেছেন। চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে আলোচিত কয়েকটি থিওরি। আমরা যে তত্ত্বগুলো নিয়ে আলোচনা করব সেগুলো শুধুমাত্র ধারণা এবং অনুমান, সেগুলোর কোনোটি পুরোপুরি প্রমাণিত নয়। শত শত বছর ধরে ইতিহাসবিদ এবং গবেষকরা এই রহস্যের সমাধান খুঁজতে চেষ্টা করেছেন, কিন্তু আজও এর সঠিক সত্য অজানা। তাই মনে রাখবেন, এগুলো শুধু আমাদের কল্পনা ও অনুসন্ধানের অংশ, চূড়ান্ত সত্য নয়। এলিয়েন থিওরি। অনেক গবেষক এবং রহস্যবিদ মনে করেন এই দুই শিশু আদৌ মানুষ ছিল না, বরং তারা ছিল ভিনগ্রহী শিশু, যারা কোনো অজানা গ্রহ থেকে এসেছে। তাদের সবুজ চামড়া, অজানা ভাষা এবং অন্যরকম খাদ্যাভ্যাস এই তত্ত্বকে আরো শক্তিশালী করে তোলে। সম্ভবত তাদের মহাকাশযান দুর্ঘটনায় পড়ে, আর তারা হঠাৎ উলফিট গ্রামে এসে পড়ে। যদি এটা সত্য হয়, তাহলে এটি হতে পারে পৃথিবীতে ভিনগ্রহী জীবনের প্রথম প্রমাণ। যুদ্ধ বিগ্রহ তত্ত্ব। কিছু গবেষকের মতে সবুজ শিশুরা ভিনগ্রহী নয়, বরং যুদ্ধ বিগ্রহের শিকার। 1200 শতাব্দীর ইংল্যান্ডে যুদ্ধ ও অস্থিরতার কারণে অনেক গ্রাম ধ্বংস হয়ে যায়। তারা হয়তো কোনো ভূগর্ভস্থ লুকানো গ্রাম থেকে পালিয়ে এসেছিল। সবুজ ত্বক ছিল অপুষ্টি ও রোগের ফল, আর তাদের ভাষা ছিল কোনো অজানা আঞ্চলিক উপভাষা। খাদ্য সংকট তত্ত্ব। কিছু গবেষক মনে করেন সবুজ শিশুদের রহস্যের মূল কারণ খাদ্য সংকট। 1200 শতাব্দীতে ইংল্যান্ডে যুদ্ধ, বিগ্রহ ও খরার কারণে অনেক গ্রাম দুর্ভিক্ষ দেখা দেয়। দীর্ঘ সময় শুধু নির্দিষ্ট উদ্ভিদ বা সিম জাতীয় খাবার খাওয়ার ফলে তাদের শরীরে পুষ্টিহীনতা তৈরি হয়, যার কারণে তাদের ত্বক সবুজ ভাব হয়ে যায়। এই কারণে উলপিট গ্রামে এসে তারা প্রথমে শুধু কাঁচা সিম খেতে চেয়েছিল। পল হ্যারিসের মতে উলপিট এর সবুজ শিশুরা ভিনগ্রহী নয়, তারা কাছের ফরহাম এসটি মার্টিন গ্রাম থেকে এসেছিল, যেখানে ফ্লেমিশ অধিবাসীরা বাস করত।
যুদ্ধের সময় গ্রাম ধ্বংস হয়, শিশুরা পালিয়ে গিয়ে গর্ত বা টানেলের মধ্য দিয়ে উলপিট এ এসে পড়ে। তাদের সবুজ ত্বক ছিল অপুষ্টি এর ফল। ভাষা ছিল ফ্লেমিশদের আঞ্চলিক উপভাষা। তারা শুধু সিম খেতে চাইতো কারণ তাদের গ্রামে দুর্ভিক্ষের সময় এটিই ছিল প্রধান খাদ্য। অনেক গবেষক মনে করেন উলপিট এর সবুজ শিশুদের কাহিনী আসলে মধ্যযুগীয় লোককাহিনী মাত্র। সেই সময় রহস্যময় গল্প ও কল্পনা প্রচারের মাধ্যমে মানুষকে শিক্ষা দেওয়া বা ভয় দেখানো হতো। তবে গল্পটি এত বিস্তারিতভাবে লিপিবদ্ধ হয়েছে যে অনেক ইতিহাসবিদ একে শুধুই কল্পকাহিনী হিসেবে মানতে পারেন না, এবং কেউ কেউ এটিকে সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি কিংবদন্তি হিসেবেই দেখেন। 800 বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে, তবুও গ্রিন চিলড্রেন অফ উলপিট আজও ইতিহাসের সবচেয়ে রহস্যময় কাহিনীগুলোর একটি। কে ছিল তারা? অন্য কোনো জগৎ থেকে আগত ভিনগ্রহী প্রাণী? কোনো অদ্ভুত চিকিৎসাজনিত রোগে আক্রান্ত শিশু? নাকি শুধু মধ্যযুগীয় লোককাহিনীর অতিরঞ্জন? আজও এর সঠিক উত্তর কেউ খুঁজে পায়নি। তবে কিছু গবেষক মনে করেন শিশুরা ভিনগ্রহী নয়, বরং ছিল যুদ্ধবিগ্রহ ও দুর্ভিক্ষের করুণ শিকার। 1200 শতাব্দীর ইংল্যান্ডে চলছিল রাজনৈতিক অস্থিরতা ও রক্তক্ষয়ী সংঘর্ষ। গ্রাম ধ্বংস, দুর্ভিক্ষ আর অরাজকতা ছিল সেই সময়ের বাস্তবতা। হয়তো তারা এসেছিল কাছাকাছি কোনো লুকানো গ্রাম থেকে, যা যুদ্ধের আগুনে পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছিল। ভয়ে পালিয়ে উলপিটে এসে পৌঁছানো সেই দুই শিশু, যাদের অদ্ভুত ভাষা আর সবুজ ত্বক গ্রামবাসীদের কাছে লাগছিল অজানা ও রহস্যময়। কিন্তু হয়তো সত্য কখনোই জানা যাবে না। সময়ের কুয়াশার আড়ালে হারিয়ে গেছে সেই দিনের বাস্তব ঘটনা, এবং আজও গ্রিন চিলড্রেন অফ উলপিট রহস্য রয়ে গেছে কেবল প্রশ্নের মাঝে।